প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউর প্রবলেম মাই সলিউশন চ্যানেল। আজ আমি তোমাদের সাথে মৌলিক শব্দ ও সাধিত শব্দ মনে রাখার সহজ উপায় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং অল বাটনটি প্রেস করে দাও। তাহলে তোমরা ভিডিও আসার সাথে সাথেই আগে থেকে নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথমেই জানতে হবে শব্দ কাকে বলে ও শব্দ কত প্রকার ও কী কী। এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে, সাধারণত তখন তাকে শব্দ বলা হয়। যেমন বল, কলম, আম ইত্যাদি। বাংলা শব্দভাণ্ডারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন উৎস অনুসারে, গঠন অনুসারে এবং পদ অনুসারে। মৌলিক শব্দ এবং সাধিত শব্দ হচ্ছে গঠন অনুসারে বিভক্ত প্রকারভেদ। অর্থাৎ গঠন অনুসারে শব্দ দুই প্রকার, যথা মৌলিক শব্দ ও সাধিত শব্দ। এখন জানা যাক মৌলিক শব্দ কাকে বলে। যেসব শব্দকে বিশ্লেষণ করলে ওই শব্দ ছাড়া আর অন্য কোনো শব্দ পাওয়া যায় না তাকে মৌলিক শব্দ বলে। অর্থাৎ যেসব শব্দকে ভাঙলে আর অন্য কোনো অর্থসঙ্গতি পূর্ণ শব্দ পাওয়া যায় না তাকে মৌলিক শব্দ বলে। মৌলিক শব্দের আরেকটি সহজ সংজ্ঞা হলো যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না এবং যার সঙ্গেও কোনো প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যুক্ত থাকে না তাদেরকে মৌলিক শব্দ বলে। যেমন হাত, মুখ, নাক, তিন, ভাই, বোন, বই, লাল, গোলাপ, ফুল, গোলাম, আকাশ, নদ, মাছ, মা, বাবা, কর ইত্যাদি। এই শব্দগুলোকে আর ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না। আর যদি ভেঙে নতুন শব্দ পাওয়াও যায় তার সঙ্গে শব্দটির কোনো অর্থসঙ্গতি থাকে না। যেমন উদাহরণের সাহায্যে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। গোলাপ শব্দটি ভাঙলে গোল শব্দটি পাওয়া যায়, গোল যোগ আপ গোলাপ। কিন্তু গোলাপ শব্দটি গোল শব্দ থেকে গঠিত হয়নি। এই শব্দ দুটির মাঝে কোনো অর্থসঙ্গতি বা মিল নেই। গোল আর আপের সাথে পরস্পরের মধ্যে কোনো মিল নেই। তেমনি নাক ভেঙে না বানানো গেল নাক না থেকে আসেনি, অর্থাৎ নাক শব্দটি না শব্দ থেকে আসেনি। তার মানে নাক শব্দটিকে ভাঙা বা বিশ্লেষণ করা যাবে না। অর্থাৎ এই শব্দগুলো মৌলিক শব্দ। গোলাপ শব্দটির সঙ্গে রস্যি প্রত্যয় যোগে গঠিত হলে আমরা গোলাপি শব্দটি বানাতে পারি। তেমনি নাকের সঙ্গে ফুল শব্দটি যোগ করে আমরা নাকফুল শব্দটি গঠন করতে পারি। মৌলিক শব্দ আমরা কিভাবে মনে রাখব? খুবই সহজ, আমি তোমাদের বলে দিচ্ছি। হাত মুখ ধুয়ে তিন ভাই বোন বই নিয়ে গোলামকে সাথে নিয়ে লাল গোলাপ ফুল হাতে নিয়ে আকাশ পানে চেয়ে চেয়ে কিছু দূর গিয়ে নদে মাছ ধরে স্কুল গেল। স্কুল থেকে ফিরে দেখলো মা বাবা কর দিতে গেল। এখন তোমরা যদি শব্দগুলো জেনে থাকো তাহলে খুব সহজেই এই বাক্যটি থেকে শব্দগুলোকে আলাদা করতে পারবে। এই পুরো বাক্যটিতে তোমার হাত মুখ নাক তিন ভাই বোন বই লাল গোলাপ ফুল গোলাম আকাশ নদ মাছ মা বাবা কর এই শব্দগুলো রয়েছে। এবার সাধিত শব্দ নিয়ে আলোচনা করা যাক। যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে সেগুলোকে সাধিত শব্দ বলে। অর্থাৎ
মৌলিক শব্দ ও ধাতুর সঙ্গে উপসর্গ বা প্রত্যয়যোগে বা সমাসের সাহায্যে যেসব শব্দ গঠিত হয় সেগুলোকে সাধিত শব্দ বলে। উদাহরণ, প্রত্যয়যোগে গঠিত একটা শব্দ দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। মুঘল যোগ আই, মোগলাই। উপসর্গ যুগে সুযোগ নাম, সুনাম। সমাস যুগে তিন ভুবনের সমাহার, ত্রিভুবন। তারপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা সন্দেহ থেকে থাকে তাহলে আমি আবার বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। মৌলিক শব্দ ছাড়া অন্য যে কোনো উপায়ে নতুন শব্দ গঠিত হলে তাকে সাধিত শব্দ বলে। যেমন সমাস, সন্ধি, উপসর্গ, প্রত্যয় ইত্যাদির মাধ্যমে গঠিত সকল নতুন শব্দই সাধিত শব্দ। সমাসের মাধ্যমে যেসব শব্দগুলো গঠিত হয় সেগুলো সাধিত শব্দ, যেমন সিংহাসন। সন্ধির মাধ্যমে যেসব শব্দ গঠিত হয় সেগুলো সাধিত শব্দ, যেমন সদ্যজাত। উপসর্গের মাধ্যমে যেসব শব্দ গঠিত হয় সেগুলো সাধিত শব্দ, যেমন সুনাম। প্রত্যয়ের মাধ্যমে যেসব সাধিত শব্দ গঠিত হয় সেগুলো সাধিত শব্দ, যেমন মহিমা। অর্থাৎ মৌলিক শব্দ ছাড়া বাকি অন্য সব শব্দই সাধিত শব্দ। তাই সাধিত শব্দ মনে রাখার জন্য কোনো বিশেষ বাক্য মনে রাখতে হবে না। তোমাদের শুধু এটাই মাথায় রাখতে হবে যে মৌলিক শব্দ ছাড়া বাকি অন্য সব শব্দই সাধিত শব্দ। আর তাই তোমাদেরকে মৌলিক শব্দ মনে রাখার জন্য আমি যে বাক্যটি বলে দিয়েছিলাম সেই বাক্যটিকে বিশেষভাবে মনে রাখতে হবে। ওই শব্দগুলো ছাড়া, অর্থাৎ মৌলিক শব্দ ছাড়া বাকি সব শব্দই কিন্তু সাধিত শব্দ। এই ব্যাপারটি খুবই সহজ এবং সিম্পল। যদি তোমাদের মনে আর কোনো দ্বিধা না থেকে থাকে, যদি তোমরা এই ভিডিওর মাধ্যমে কোনো উপকার পেয়ে থাকো তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দাও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটি তোমার সব বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হয়। ধন্যবাদ।